नमस्कार, आप देख रहे हैं न्यूज यूएनआई। मैं प्रीति सिंह। चलिए नजर डालेंगे इस वक्त की सबसे बड़ी खबर पर। रात के अंधेरे में स्कूली छात्रा के घर में घुसकर दुष्कर्म के प्रयास का मामला प्रकाश में आया है। घटना दक्षिण 24 परगना जिले के कागद्वीप के हरुड पॉइंट तटीय पुलिस थाना क्षेत्र की है। यह घटना बीती रात की बताई जा रही है। सुबह 7 बजे नाबालिग के परिजनों ने आरोपी के नाम पर लिखित शिकायत दर्ज कराई। बताया जा रहा है कि आरोपी उत्तर 24 परगना के हाली शहर से आया था और स्कूली छात्रा के पड़ोसी के घर में अपनी पत्नी और बच्चों के साथ रहता था। वह एक स्थानीय स्कूल में 11वीं कक्षा में पढ़ता था। फिलहाल इस घटना के बाद से इलाके में सनसनी फैल गई है। রাত 11:30 বাজে তখন আমি আমার রুমে শুয়েছিলাম, পড়তে শুয়ে পড়েছিলাম। তখন সেই ছেলেটা আমাদের পাঁচিল থেকে টপকিয়ে আমাদের সিঁড়ি থেকে এসে আস্তে আস্তে ওর সঙ্গে একটা বড় ছুরি ছিল, নতুন ছুরি, ব্লেড দুটো আর কাঁচি ছিল। আমি পুরো স্পষ্ট দেখেছি। যখন ও প্রথমে আমার ফোনটা নিয়ে নিয়েছে, আমার নতুন ফোনটা নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে। তারপরে ঢোকার পর ও আস্তে আস্তে আমার খাটের তলে আস্তে আমার প্যান্টটা কেটে আস্তে প্যান্টটা কেটে আমি তখন বুঝতে পারছি যে আমার রুমে কেউ একজন আছে, ছেলে বুঝতে পেরেছি। তখনই আমি যখন উঠতে গেছি তখন ওর চোখে আমার চোখ পড়ে গেছে। তখনই ও আমার উপর অ্যাটাক করেছে, আমার গলা টিপে ধরেছে, আমার গায়ের উপর বসে গলা টিপে ধরেছে, 2 হাত ধরে গলা টিপে ধরে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ধর্ষণের মতো করার অবস্থা, আমাকে মার্ডার করার অবস্থা ওরকম করে দিয়েছিল। তখন আমি একবার ছিটকে ফেলে দিয়ে আবার আমাকে ধরে, যখন উঠতে গেছে আবার ধরে, গলা টিপে ধরেছিল। গলার মধ্যে ছুরি ছিল, আমার গলার মধ্যে ব্লেড ঢুকে একটুখানি কেটে দিয়েছে। আবার ছুরি ছিটকে আমি ফেলে দিয়েছি। আবার গলার ভেতরে 4টে আঙুল ঢুকিয়ে, নখ বড় ছিল, আমার গলাটা পুরো চেরা কেটে দিয়েছে, পুরো ছালটুল তুলে দিয়েছে, গলা পুরো কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে গলা থেকে রক্ত বেরিয়ে গেছে। চিল্লাতে মুখটুক বন্ধ করে দিচ্ছে। আবার হাতে কিছু আংটি বা কোনো ভেজলেট ছিল, তারপরে আমার নাকের পাশ থেকে পুরো কেটে ফেটে রক্ত বেরিয়ে গেছে। আমার মুখটুক খামচে দিয়েছে। খামচে দেওয়ার পর আমি যদি ওকে ছিটকে ওর বাড়াটা যদি না টিপে দিতাম তাহলে আমাকে পুরো মেরেই ফেলতো। ছিটকে ফেলে দিয়েছি। তখন ওর মুখটা জামা দিয়ে ঢাকা ছিল। তখন আমি জামাটা টেনে নিয়েছি, তখন মুখটা আমি পুরো স্পষ্ট দেখে নিয়েছি। আমার রুমে লাইট জ্বালানো ছিল, তখন আমি পড়তেছিলাম, বসে পড়তেছিলাম। আমার তখন আমি ক্লাস 11-এ পড়ি। 13 সেপ্টেম্বর আমার পরীক্ষা, তার জন্য আমি ঘরে বসে রুমে পড়তেছিলাম। তখনই ও আমার উপর অ্যাটাক করেছে। তখন দেখেছি আমার গায়ের জোরে আমার সঙ্গে পাচ্ছে না, তখনই ছিটকে চলে গেছে। ও থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে। ওকে কি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হয়নি। পুলিশ শুধু বলছে যে আপনারা কেন রাত্রেবেলা আসেননি। আমার বাড়িতে কোনো আমার বাবা টোবা কেউ বাড়িতে নেই, বাবারা বাইরে থাকে। তাহলে আমি রাত্রেবেলা যদি তখন বেরোই, তখন ও যদি আমাকে আবার অ্যাটাক করে তখন আমি কি করব? তোমার নাম? আমার চাই বিচার। ও অন্য দেশের ছেলে হয়ে কেন আমার মেয়েকে খুন করতে হচ্ছে? আমি এখন আমার মেয়ের পরীক্ষা দিতেও যেতে পারবো না। মেয়ে টেনশনে ক্লান্ত হয়ে পড়ছে, ঘরে থাকতেছে না, ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে, আমারও আতঙ্ক হয়ে যাচ্ছে। ও এখানে কোথায় এসেছিল ছেলেটা জানেন? ওর মামা বাড়ি থাকে। ওখানেও অনেকগুলা কেস কামারে আছে। এখানে মামা বাড়িতে, এখন মামা বাড়ি থেকে এই ঘটনা আমার মেয়ের করেছে। আমার মেয়ে যদি জোর জবরদস্তি করে না বেরিয়ে আসতো তাহলে আমার মেয়ে মরে যেত। মরে গেলে এবার সবাই ভাবতো কি মেয়ে সুসাইড করেছে প্রেমিকের জন্য। তখন আমি কাকে ধরতাম? এখন তো আমি নিজে স্বয়ং দেখেছি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখন কি চাইছেন? যে আপনারা রাত্রে আসেন না কেন? আমরা একটা মেয়ে মানুষ রাতে কি করে যাব? একটা শ্বশুর অসুস্থ ঘরে। কি চাইছেন এখন? এখন আমরা বিচার চাইতেছি, শাস্তি চাইতেছি। ऐसे ही खबरों के लिए बने रहिएगा न्यूज यूएनआई के साथ।